বাইক রেজিস্ট্রেশন করতে দিয়েছিলাম নওগাঁ বিআরটিএতে, আজকে যেতে হচ্ছে রাজশাহী বিআরটিএতে বায়োমেট্রিক দেওয়ার জন্য। অ্যান্ড বায়োমেট্রিক দিতে কি কি কাগজপত্র লাগে সবকিছু নিয়েই আজকের ব্লগটি। তো চলুন সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। বাজে প্রায় 11টা, যাচ্ছি রাজশাহী বিআরটিএতে। রাজশাহীর এই রাস্তাগুলো সবসময় ভিন্ন রকম অনুভূতি দেয়, কিন্তু এই মুহূর্তে মাথায় একটাই টেনশন, বায়োমেট্রিক নিবে তো। বাইক রেজিস্ট্রেশন অনেক সময় ঝামেলার মনে হয়, কাগজপত্র, ফি, অফিসে যাওয়া আসা, লাইনে দাঁড়ানো, সবকিছু মিলায়ে নতুন বাইকাররা কনফিউজড হয়ে যায়। আজকে আমিও ভাবতেছি, আর যদি রাজশাহীতে বায়োমেট্রিক না দিতে পারি তাহলে আবার নওগাঁতে যেতে হবে। কি একটা অবস্থা। এই যে পৌঁছে গেলাম রাজশাহী বিআরটিএতে। আর বিআরটিএতে আসা মানেই ধৈর্যের পরীক্ষা। চলুন দেখা যাক কি হয়। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার বায়োমেট্রিক দেওয়া শেষ। ভাই একটা জিনিস বুঝলাম, কাগজপত্র ঠিকঠাক থাকলে আসলে তেমন কোনো সমস্যা নেই। আর অনেকেই জানে না যে যে কোনো বিআরটিএ অফিসে বায়োমেট্রিক দেওয়া যায়। আমিও জানতাম না। তবে একটা জিনিস অবশ্যই জানতে হবে, আপনার ডকুমেন্টগুলো সিস্টেমে আপলোড হয়েছে কিনা। যদি ডকুমেন্ট আপলোড না হয় সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিকটা দেওয়া যাবে না বা তারা নিবে না। সো বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাকে অবশ্যই যে 4টি কাগজ সাথে নিয়ে আসতে হবে। 1 নম্বর রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, 2 নম্বর ট্যাক্স টোকেন, 3 নম্বর ভোটার আইডির ফটোকপি, 4 নম্বর মানি রিসিপ্ট এর ফটোকপি। আরো কয়েকটা কথা বলতে চাই, কাগজপত্রগুলো সাথে তো নিবেন। দেন বিআরটিএ অফিসে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ অনেক সময় দেরি হয়ে যায়। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনলাইন আপডেটগুলো সবসময় চেক করবেন। আজকের অভিজ্ঞতা আমাকে একটাই শিক্ষা দিল, আমাদের দেশের রেজিস্ট্রেশন সিস্টেম ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি আমার সাথে সাথে এই অভিজ্ঞতা আপনাদেরও কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।